আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সরাসরি ইসলামিক প্রশ্নোত্তরমূলক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আজকের সুন্দর আয়োজনে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব ফদিলাতুল শেখ হাফিজ মাওলানা বাইজিদ হোসাইন সালেহ, সম্মানিত প্রিন্সিপাল, ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আপনাকে অভিনন্দন আমাদের সুন্দর আয়োজনে। আপনাকে মোবারকবাদ। দর্শক মণ্ডলী, আমাদের চমৎকার আয়োজনে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে প্রশ্ন করতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। সেই প্রশ্নগুলোরও আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব কোরআন সুন্নাহর আলোকে। কোরবানির সময় চলছে, খুবই সন্নিকটে কোরবানি কেন্দ্রিক বহু মাসালা রয়েছে যেগুলো আমাদের জানা একান্ত জরুরি। আমরা কোরবানির প্রাথমিক মাসালাগুলো আলোচনা করেছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু মাসালাগুলো নিয়ে আলোচনা করব আমাদের সম্মানিত অতিথির কাছে। শেখ, কোরবানির মাসালায় আমরা একটি বিষয় জানতে চাই। যারা মুসাফির ব্যক্তি রয়েছেন, তিনি সাহেবে নিসাব অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক আছেন, কিন্তু তিনি মুসাফির। এই মুসাফির ব্যক্তিদের জন্য কোরবানির বিধান কি হবে? শুকরিয়া, ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক মুফতি আল আমিন খান। সুন্দর একটি বিষয় আপনি নির্ধারণ করেছেন। জানতে চেয়েছেন মুসাফিরের জন্য, যদিও সে মালিকের নিসাব, কিন্তু সে সফর হালে আছে, সফর হালে মুসাফিরকে কোরবানি দেওয়া লাগবে না, কোরবানি তার উপরে ওয়াজিব নয়। এটা হলো শরীয়তের বিধান। জি, যদি তিনি কোরবানির দিনগুলোর মধ্যে অর্থাৎ তার সফরের মুসাফিরের যে শর্তগুলো আছে সেগুলো যদি কেটে যায়, অর্থাৎ তিনি তার বাড়িতে ফিরে আসলেন, সেক্ষেত্রে করণীয় কি হবে? সেক্ষেত্রে যদি বাড়িতে উনি আসেন, যেমন কোরবানি 10, 11, 12 জিলহজ পর্যন্ত দেওয়া যায়, এর মধ্যে যদি তিনি আসেন, তিনি কোরবানি আদায় করে নেবেন। জি, শুকরান, জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেখ, একই ক্ষেত্রে একই বিষয় আমরা জানতে চাই। যারা ছোট বাচ্চা রয়েছে, এখনো বালেগ হয়নি, এমন নাবালক যারা আছে, সন্তানের পক্ষ থেকে পিতামাতা যদি কোরবানি করতে চান, সেক্ষেত্রে ইসলামের বিধানটা কি? না, ইসলামের বিধান, বালেগ যদি সে নেশা পরিমাণ সম্পদের মালিক হয়, অর্থাৎ নাবালেগ ছেলে বা নাবালেগা মেয়ে, কারোর জন্যই কোনো কোরবানি কিন্তু ওয়াজিব নয়, এবং পিতামাতাও কিন্তু তাদের পক্ষ থেকে আদায় করতে পারবে না, তারা আদায় করবে না। নাবালেগদের জন্য কোরবানি, মানে সম্পদের মালিক হওয়ার পরেও তাদের কোরবানি তাদের উপর ওয়াজিব নয়। জি, তবে যদি পিতা চান যে সন্তানের সম্পদ থেকে নয়, বরং আমি আমার সম্পদ থেকে আমার ছেলের পক্ষ থেকে কোরবানি দিতে চাই, সেক্ষেত্রে পারবেন কিনা? সেটা পিতা যদি চান, সেটা তিনি দিতে পারেন, কারণ যে কারো নামেই তো আপনার কোরবানি দেওয়া যায়, তবে ওই নাবালেগ ছেলের সম্পদ থেকে তিনি কোরবানি দিতে পারবেন না। অর্থাৎ কোরবানির শর্তগুলোর মধ্যে এটাও একটা যে তাকে প্রাপ্ত বয়স্ক হতে হবে, জি, এবং তাকে আকেল হতে হবে। জি, একই সঙ্গে যদি কোনো পাগল হয়, অর্থাৎ তার স্বাভাবিক সেন্স কাজ করছে না, তার উপরেও কিন্তু সম্পদ থাকলেও কোরবানি আবশ্যক হবে। পাগলের জন্য তো নামাজও নাই, রোজা নাই, ইবাদতগুলো, শরীয়তের বিধানগুলো তার কিছু কিছু বিষয় রুখসত দেওয়া হয়েছে তার জন্য। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, একই সঙ্গে আমরা আরেকটি জরুরি বিষয় জানতে চাই। যারা দরিদ্র ব্যক্তি আছেন, তাদের উপর তো কোরবানি আবশ্যক না, কিন্তু যদি তিনি নিয়াত করে বসেন, মানত করেছেন যে আমি কোরবানি করব, এক্ষেত্রে তার উপর কোরবানির বিধানটা কি হবে? আপনি বলেছেন যে দরিদ্র, যে সে কোরবানি তার উপর ওয়াজিব নয়, কিন্তু সে নিয়ত করছে, নিয়ত করলে অবশ্যই তাকে নিয়ত পূরণ করতে হবে। এটা হলো একটা হলো স্বাভাবিক নিয়ত, আর একটা হলো মানত। যদি ব্যাপারটা মানত হয়, সেক্ষেত্রে কি হবে? সে মানত যদি করে, মানত তো তাকে আদায় করতে হবে। জি জি, শুকরিয়া। যদি মানত তার পূরণ করার মতো নিয়াত করলেন যে আমি এবছর কোরবানি করব, কিন্তু তার এটা পূরণ করার মতো, কোরবানি করার মতো সেই সামর্থ্য নেই, অ্যাবিলিটি নেই, এক্ষেত্রে করণীয় কি? সামর্থ্য নেই, যদি সামর্থ্যবান হয়, কোনো সময় হয়, পরবর্তীতে সে
করে নিবে, তার মান্যটা সে পূরণ করে নিবে সময় সুযোগ মতন। শুকরান জাযাকাল্লাহ। একই সঙ্গে শেখ, আমরা কোরবানির মাসালাগুলোর মধ্যে অন্যতম যে মাসালা, কোরবানি কোন সময় কোরবানি করাটা সবচেয়ে উত্তম? প্রশ্ন হচ্ছে যে রাত্রে কোরবানি করাটা বৈধ কিনা, জায়েজ কিনা? জি মহতারাম, আপনি অবশ্যই জানেন যে আমরা কোরবানি করব 10ই জিলহজ, 10, 11 এবং 12ই জিলহজ, যেখানে ঈদের নামাজ হয়। ঈদের নামাজের পরপরই কোরবানি আল্লাহ রসুল করেছেন। সেই ক্ষেত্রে কোরবানি করার যেই সময়টা হলো ঈদের নামাজের পর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত, এটা হলো কোরবানি করার উত্তম সময়। রাতেও কোরবানি করা যাবে, কোরবানি করা বৈধ রাতে, কিন্তু রাতে না করাটাই ভালো। রাতে করাটা মাকরুহে তানজিহি, অপছন্দনীয়। কারণ কোরবানি করতে গেলে কোথায় মানে ছুরি দিয়ে আঘাত করলো, রক কাটলো কিনা বা বাকি রইলো, এটা একটা সন্দেহ থাকে। তবে সে যদি ওই রকম আলোকসজ্জা করতে পারে, তার ওখানে আলো আছে ভালো, পরে একবারে ক্লিন দেখা যায়, সেই ক্ষেত্রে করা যাবে। তবে রাত্রে না করাটাই ভালো, দিনের করাটাই হলো উত্তম। জি, শুকরান জাযাকাল্লাহ। শেখ, কোরবানির যে দিনগুলো আছে, এই দিনগুলোর মধ্যে কোন দিন কোরবানি করা সবচেয়ে উত্তম? কোরবানি প্রথম দিন, যেটা আমরা প্রথম দিন ঈদের নামাজ পড়ার পরেই যেটা প্রথম দিনই করা সবচেয়ে ভালো। এরপরও দ্বিতীয় দিন আছে, তৃতীয় দিন আছে, সময় সুযোগ মতো সে করতে পারবে, তবে প্রথম দিন করাটাই ভালো। শুকরান জাযাকাল্লাহ শেখ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা গুরুত্বপূর্ণ আরেকটি মাসালা নিতে চাই। কোরবানির পশুর বয়স কতটুকু হওয়া চাই? জি, শুক্রিয়া, সুন্দর আপনি প্রশ্ন করেছেন। কোরবানি পশু যেটা হলো আপনার গরু এবং মহিষ হতে হবে 2 বছর। জি, উট এবং উষ্টি যেটা আছে এর বয়স হতে হবে 5 বছর। 5 বছর। বকরি হতে হবে 1 বছর। ভেড়া দুম্বা আপনার 1 বছর, বা যদি 6 মাসের ভেড়া দুম্বা যদি দেখা যায় হৃষ্টপুষ্ট বা 1 বছর বোঝা যায়, সেই ক্ষেত্রে এই 6 মাসের হলেও সেটা দিয়ে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। সে কি কি পশু দিয়ে মূলত কোরবানি করা যায়? যেমন গরু আছে, মহিষ আছে, উট আছে, বকরি আছে, ভেড়া আছে, দুম্বা আছে, অর্থাৎ হালাল যেই পশুগুলো। আবার এই পশুগুলি দিয়ে কোরবানি করা যাবে। অন্য আর পশু দিয়ে হালাল, যেমন হরিণের গোস্ত খাওয়া কিন্তু হালাল, এগুলো দিয়ে কিন্তু কোরবানি করা যাবে না। যে এখানে যেহেতু এই পশুগুলো যেগুলোর আমরা নাম বললাম, এগুলো গৃহপালিত হতে হবে, এটা কিন্তু অন্যতম একটা শর্ত। আর এই পশুগুলো স্বাভাবিকভাবে, যেমন গরু কিংবা মহিষ বা ছাগল বা দুম্বা কিংবা ভেড়া, এগুলো কিন্তু আমরা, বা উট, আমরা গৃহপালিত হিসেবে কিন্তু বড় করে তুলি এই পশুগুলোকে আমরা। শুকরান জাযাকাল্লাহ। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা সচরাচর দেখা যায়, আমরা ছাগলের বয়স যদি 1 বছর পুরোপুরি না হয়, বয়স 1 বছর হতে এখনো 2 মাস কিংবা 3 মাস বা কিছু সময় বাকি আছে, কিন্তু দেখতে মাশাআল্লাহ মনে হচ্ছে সে পরিপক্ক হয়েছে, 1 বছরের থেকেও বড়, এমন ছাগল দিয়ে কোরবানি বৈধ হবে কিনা? ছাগলের জন্য তো 1 বছর শর্ত। 1 বছর শর্ত যদি এখন বোঝা যায় যে আপনার হৃষ্টপুষ্ট আছে বা 1 বছরের চেয়ে বেশি, সেই ক্ষেত্রে তো কোরবানি করা যায়। তবে অধিকাংশ উলামায়ে আহনাফ এবং অধিকাংশ উলামায়ে কেরামের মতামত কিন্তু এটি যে বিশেষ করে ছাগলের ক্ষেত্রে 1 বছর, 1 বছর পুরোপুরি হওয়া। জি জি, এটা আহনাবেরা বলছেন যে 1 বছর হতেই হবে। যদিও বেড়া দুম্বার ক্ষেত্রে ভিন্ন, কিন্তু এটার ক্ষেত্রে 1 বছর হতে হবে। জি জি, এই ব্যাপারটি আমরা অনেকে কিন্তু ভুল করে থাকি। একই ক্ষেত্রে কোরবানি আকিকার ক্ষেত্রেও আমরা এমন ব্যাপারটি কিন্তু করতে চাই যে বয়স পুরোপুরি হয়নি, আমরা চেষ্টা করি যে দেখতে তো কাছাকাছি বয়স হয়ে গিয়েছে, আকিকা দিয়ে ফেলি কিংবা কোরবানি দিয়ে ফেলি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। শেখ, আমরা গুরুত্বপূর্ণ যে মাসালা, কোরবানির পশু যদি কেনার পরে হারিয়ে যায়, এই ক্ষেত্রে করণীয় কি হবে, কি করবেন? জি, সুন্দর একটি প্রশ্ন আপনি করেছেন। পশু কিনেছে, কোনো কারণে পশুটি হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যায় না, এক্ষেত্রে যিনি কোরবানি পশু ক্রয় করেছেন, যদি তিনি আপনার হন, গরিব হন, তাহলে তাকে আরেকটি পশু আপনার কি ক্রয় করতে হবে, কোরবানি দিতে হবে। যদি সামর্থ্যবান হন এবং ধনী ব্যক্তি, যার মালিকের নিসাব ছিল, সে তো অবশ্যই কোরবানি পশু মানে আরেকটি ক্রয় করে তিনি কোরবানি দিয়ে দিবেন। জি, যদি সামর্থ্য না থাকে, অর্থাৎ পশু হারিয়ে গিয়েছে আবার কিনে কোরবানি দেবেন, সেই সুযোগ পাচ্ছেন না, অর্থাৎ অর্থনৈতিকভাবে তিনি সামর্থ্যবান না, সেক্ষেত্রে করণীয় তাহলে সে দিবে না কোরবানি, যেহেতু পশু পাওয়া যায় না, সামর্থ্য তার নাই। জি, শুকরান জাযাকাল্লাহ। শেখ, আরেকটি বিষয়, আমরা তো আসলে ভেজালের ভিড়ে সঠিকটা খুঁজে পাওয়াটা খুব কঠিন হয়ে যায়।
আমরা হাটে গেলে দেখা যায় যারা গরুর দালাল কিংবা যারা গরু বিক্রি করতে এসেছে, দালালরা এমনভাবে ত্রুটিযুক্ত পশুকে উপস্থাপন করে যে না, এটাই কোনো ত্রুটি নাই, কোনো দোষ নাই, এটার মধ্যে কোনো কমতি নাই। তো যদি পশু কেনার সময় সব কিছু ফ্রেশ দেখা হলো, আমরা অনেক সময় ফ্রেশ দেখি, কিন্তু বাসায় নিয়ে আসার পরে এমন ত্রুটি প্রকাশ পেয়েছে ওই পশুর থেকে, যেটাতে সত্যিকার অর্থে কুরবানি বৈধ হয় না, এক্ষেত্রে সে ব্যক্তির জন্য করণীয়। জি, শুক্রিয়া। আপনি প্রশ্ন করেছেন, প্রশ্নের ভিতরেই কিন্তু জবাবটা মোটামুটি লুকায়িত আছে। দেখার পরেও এখন আসার পরে দেখালো যে বাড়িতে ত্রুটি আছে, এমন ত্রুটি যেই ত্রুটির কারণে কোরবানি কিন্তু হবে না, কোরবানি দিলে হবে না। সেই ক্ষেত্রে কোরবানি তো তাকে আপনার যদি সে সামর্থ্যবান না হয়, অর্থাৎ আরেকটা পশু ক্রয় করে যে সে দিবে এই সামর্থ্য তার কাছে নাই, সে ওই পশু দিয়ে কোরবানি দিবে। কিন্তু যার সামর্থ্য আছে, গরিব বা বড়লোক মানুষ, ধনী মানুষ, সে কিন্তু আরেকটা ভালো পশু কিনে তাকে কোরবানি দিতে হবে, এটা হলো তার জন্য। আর সামর্থ্য যার নাই, গরিব মানুষ, তাকে ওই পশু দিয়ে সে কোরবানি দিবে। তবে এটাও করতে পারেন যে এই পশুটাকে যদি বিক্রি কোনোভাবে করা যেতে পারে, বিক্রি করে একটা ভালো পশু, সেটা ছোট হোক যদি না কেন, সময় থাকে আর কি, সময় থাকে, তাইলে এটা করাটাই উত্তম হবে। কারণ কোরবানির মতো যে গুরুত্বপূর্ণ ইবাদত, এটার মধ্যে যেন মনের মধ্যে কোনো সংশয়, সন্দেহ এগুলো না দাঁড়িয়ে যায়। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা কুরবানির গোশত বন্টনের নিয়মটা আপনার থেকে জানতে চাই। কোরআন সুন্নাহ কি বলছে? কুরবানির গোশত বন্টনের যে বিষয়টা সূরা হজের 28তম আয়াতের শেষে আল্লাহ বলেছেন, কুলু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা খাও, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, যে তোমরা খাও এবং অভাবগ্রস্ত দুস্থ যারা আছে তাদের মাঝে তোমরা এটা বন্টন করে দাও। সেই ক্ষেত্রে কোরবানির গোশতটাকে আমরা যদি 3 ভাগ করি, আমরা নিজের জন্য এক ভাগ, গরিব আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, এদের মাঝে যদি আমরা বন্টন করে দেই, এটাই হবে সুন্দর। এবং আরেকটা বিষয় হলো 3 ভাগেই যে করতে হবে, বা আমার ভাগ একটু যদি বেশি হয় বা কম হয় ওই রকম না। আমি তো সামর্থ্যবান যিনি আছেন, উনি তো গোশত সারা বছরই খান, উনি খেতে পারেন, কিন্তু আরেকজন গরিব আছে, বুভুক্ষ নিরন্ন মানুষ আছে, সে খেতে পারে না। অতএব তাকে যদি একটু বেশি পরিমাণে দেন, অসুবিধা নেই। সেই ক্ষেত্রে আমরা নিজেরাও খাবো, আরও প্রতিবেশী গরিব অসহায় আত্মীয় স্বজন আছে তাদেরকেও আমরা দিব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, যে তুমি নিজে খাও এবং অভাবগ্রস্ত দুস্থ যারা আছে তাদেরকেও তুমি এই গোশত তাদের কাছে তুলে দাও। এভাবে আমরা বন্টন করতে পারি, তাইলে কোরবানি পরিবহন যেই সওয়াব আমরা সেটা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আপনার কাছে আসবো আবারও বিরতির পরে। প্রিয় দর্শক মণ্ডলী, কোরবানির বিভিন্ন মাসালা নিয়ে দেশ টিভির পর্দায় এই জনপ্রিয় ইসলামিক শোতে আমরা কথা বলছিলাম। শুনবেন আবারও, তবে সময় হলো ছোট্ট বিরতির। সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। দর্শক, আমরা কোরবানির বিভিন্ন মাসালা নিয়ে কথা শুনছিলাম, আলোচনা করছিলেন প্রখ্যাত আলেমদ্বীন শেখ হাফিজ মাওলানা বাইজিদ হোসাইন সালেহ। মোহতারাম, আপনাকে আরও একবার অভিনন্দন। চলে যাচ্ছি দর্শকদের প্রশ্নে। একজন দর্শক প্রশ্ন রেখেছেন, তারই প্রতিবেশী, তিনি ধনী ব্যক্তি, সেই হিসেবে পশু কিনেছেন কোরবানির জন্য, ছোট পশু যখন কিনে নিয়ে এসেছেন, এলাকার অন্যান্য মানুষ তাকে একটু তাচ্ছিল্য করা শুরু করলো যে আপনার মতো ধনী ব্যক্তি এত ছোট পশু কোরবানি দিচ্ছেন কেন। তিনি মনের কষ্ট নিয়ে পশুটাকে বাজারে বিক্রি করে আবার বড় পশু কিনে নিয়ে আসলেন। এই যে কালচার, এই প্রক্রিয়াটা মানবিকভাবে এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটু বলবেন। শুকরিয়া, সুন্দর প্রশ্ন করেছেন। আসলে কোরবানিটা তো আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন যে আমার নামাজ, নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো কোরবানিটা তো আল্লাহর জন্য, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করব। পশু আমি ক্রয় করেছি, আমি দেখেই তো ক্রয় করেছি। এখন এই পশুটা ছোট হোক বড় হোক, আল্লাহর জন্য আমি কোরবানি দিব। এখন সমাজের কোন মানুষটা কি বললো না বললো, তার কথায় আমি মন খারাপ করে আবার করে দিলাম, জিনিসটা আসলে এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে তার নিয়ত যদি সে খালেস হয়ে থাকে, তাহলে তো এটা আসলে সুন্দর হয় না। বরং সে ওইটাই
কোরবানি দিত। কারণ আপনি বড় পশু কোরবানি দিলেন, অনেক টাকা দিয়ে কোরবানি দিলেন, লোকে জানলো যে আপনি অনেক বড় পশু কোরবানি দিয়েছেন, কিন্তু আপনার নিয়তে যদি গরমিল থাকে এটা তো কোরবানি কবুল হবে না। আর নিঃসন্দেহে। কোরবানির এই যে লোম পশম খুর কিয়ামতের ময়দানে পলসের হাতে বাহন হবে কিন্তু এই কোরবানির পশুটা। এজন্য নিয়তটা সবচেয়ে বড় বিষয়। আমি কোরবানি নিয়ত করেছি, আমার সামর্থ্যের ভিতরে আমি পশু ক্রয় করব, আল্লাহর জন্য আমি জবাই করব এবং আল্লাহর জন্য এই গোস্ত আমি বন্টন করে দেব, নিজেও খাবো। এজন্য এই জিনিসটা সমাজ কি বলল, সমাজ আপনাকে মানে লজ্জা দিল বা শরম দিল, এইরকম না, মনে রাখতে হবে আমার সব কিছু একমাত্র আল্লাহর জন্য। যা কিনেছি আমি আল্লাহু আকবার বলে আল্লাহর রাহে আমি কোরবানি দেবো। এটি হলো ইসলামের নির্দেশনা। অর্থাৎ আমার হালাল টাকায় রবের সন্তুষ্টির জন্য সেটা যত ছোটই হোক না কেন রব সেটাই কবুল করবেন। যদি হারাম টাকায় অবৈধ পন্থায় অনেক বড় পশু বা কয়েকটা পশু আমি দেই, সেটা কিন্তু রব কবুল করবেন না। কবুল করবেন। শুকরান জাযাকাল্লাহ। শেখ, সম্প্রতি আপনি দেখেছেন সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় খুবই আমাদের সামনে এসেছে। একজন হাজী সাহেব, তিনি হজের উদ্দেশ্যে রওনা দেবেন, কিন্তু তার পাসপোর্টে কিছু প্রবলেম থাকাতে পুলিশরা তাকে আটকিয়ে দেয় এয়ারপোর্টে। কিন্তু আল্লাহর কি কুদরত, সেই হাজী সাহেব বারবার বলছিলেন আমি হজে যাবই, রব আমাকে নিরাশ করবেন না। দেখা গেল বিমান 2বার করে ফিরে আসলেন, এসে অবশেষে তাকে নিয়ে গিয়েছেন। বিষয়টি আসলে কি বলবেন বা কি আমাদেরকে বড় শিক্ষা দিয়ে যায় এখানে? এটা আসলেই আল্লাহর কুদরতের অপূর্ব নিদর্শন। আল্লাহ যে সব পারেন। আর এই লোক ওই যে কোরআনুল কারিমের সূরা হজে ইব্রাহিম খলিলুল্লাহ আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে যে আহ্বান করেছিলেন, ওয়াযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। এই লোক সেই ইব্রাহিম নবীর ওই আহ্বান শুনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছিল। আল্লাহ তার সেই লাব্বাইক কবুল করেছে এবং তার নিয়ত ছিল আমি যাব। এবং নিয়ত কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। নিয়ত যদি ভালো হয় তার কর্মটা কিন্তু ভালো হবে। নিয়ত সে ভালো করেছে, টাকা সে জমা দিয়েছে তার হালাল উপার্জন, তার বিশ্বাস ছিল, ইয়াকিন ছিল আমি যাব, আমার রব আমাকে নিবেই, আমাকে কেউ আটকিয়ে রাখতে পারবে না। এই যে তার দৃঢ় বিশ্বাস ছিল, এই বিশ্বাসটা এভাবে আল্লাহ কিন্তু সোজা পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন বান্দা যদি আমার জন্য ইবাদত করে, বান্দা যদি আমাকে চায়, আমি আল্লাহ যে কোনোভাবেই হোক তাকে আমি নিয়ে যাব। আপনি জানেন যে অনেকের টাকা আছে, টাকা থাকার পরেও কিন্তু হজ করতে পারে না। অথচ টাকা নাই, পয়সা নাই। আমাদের দেশে এমন লোক আছে 80 বার হজ করছে, একবারও নিজের টাকায় যায় না। পাকিস্তানে এক লোক ছিল 99 বার হজ করছে, 1 টাকাও তার না। অথচ কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও কিন্তু হজে যাইতে পারে না, তার নিয়ত নাই আমি আগামী বছর যাব। তা ও অবৈধ উপার্জন, নিয়ত করে না। আমরা ঘুরতে যাই, সিঙ্গাপুর যায়, কক্সবাজার যায়, রাঙ্গামাটি যায়, হানিমুনে যায়, অথচ সে যায় না মক্কা দেখতে, সে যায় না মদিনা দেখতে। কত সুন্দর! আল্লাহু জামিলুন ইউহিব্বুজ জামাল। আল্লাহ সুন্দর, সুন্দরকে তিনি ভালোবাসেন। ওই কাবাঘর না দেখলে আপনি বুঝবেন না আমার আল্লাহ কত সুন্দর। এজন্য এই যুবকের নিয়ত ছিল ভালো, আমার আল্লাহ দেখিয়ে দিয়েছেন আমার বান্দাকে ছাড়া তুমি যাবে, আমার বান্দাকে ছাড়া তো আমি এই বিমান মক্কায় যাবে না, আমি যেতে দিব না। এজন্য আল্লাহকে 2বার ফিরিয়ে এনেছে এবং শেষে পাইলট বলছে যে না, এই তাকে ছাড়া আমি এই বিমান চালাবো না, আমি কিন্তু বিমান স্টার্ট দিব না। সুবহানাল্লাহ। এজন্য নিয়ত আমাদের থাকতে হবে এবং নিয়ত থাকলে আল্লাহ তার কুদরতের নিদর্শন আল্লাহ যুগে যুগে দেখিয়েছেন, এখনো দেখাচ্ছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে আল্লাহ দেখাবেন। তা আমাদের শিক্ষা হলো যে আমরা যেন আল্লাহর পথে থাকি, নিয়তকে যেন আমরা খালেস করি, আল্লাহর উপর যেন আমরা ভরসা রাখি সবসময়। শুকরান জাযাকাল্লাহ। সেই কুরবানির গোশত কতদিন পর্যন্ত খাওয়া যায়? আসলে কতদিন পর্যন্ত খাওয়া যায় এই ধরনের তো শরীয়তের কোনো নির্ধারিত বিষয় নেই, সীমা নেই। বরং আমরা কোরবানি গোশতটা আমরা যেই যারা পাবে, গরিব অসহায় দুস্থ আছে, এদেরকে মাঝে আমরা বিলিয়ে দিব। এমনটি যেন না হয় নতুন ফ্রিজ কিনলাম, আমরা 6 মাস 1 বছর রাখলাম, আগামী বছর পর্যন্ত যেন চলে। এই ধরনের দৃষ্টিহীন মানসিকতা যেন আমরা পরিহার করি, আমরা বন্টন করে দিয়ে দিব। যারা সামর্থ্যবান, আমি আপনার মাধ্যমে বলবো, যারা সামর্থ্যবান অল্প খান, সব দিয়ে দেন, সব আপনি দিয়ে দেন, খাও, তোমরা খাও, আমার জন্য দোয়া করো। আমার মা নাই, বাবা নাই, তোমরা খেয়ে খেয়ে আমার মায়ের জন্য একটু দোয়া করবে। এটাই উচিত হবে যে 6 মাস রাখতে হবে। যারা রাখে এটা তাদের আসলে রাখাটা ঠিক না, ইসলাম এটাকে পছন্দ করে না। শুকরান জাযাকাল্লাহ। শেখ, আমরা আরেকটি বিষয়, গাভী অর্থাৎ যেটা দুধ দেয় কিংবা বলদ গরু আমরা যেটাকে বলি, যেটা দিয়ে মাঠের কাজ করানো হয়, এমন গাভী কিংবা বলদ গরু দিয়ে কোরবানি বৈধ হবে কিনা? চতুষ্পদ গৃহপালিত পশু দিয়ে তো কোরবানি দেওয়া যাবে, অসুবিধা নেই।
জি, শুক্রিয়া। তবে কোরবানির ক্ষেত্রে গাভী কিংবা এমন টাইপের পশুগুলো অ্যাভয়েড করে অ্যাবাউট করাটা ভালো, উত্তম যেটা আছে উত্তম এগুলো যেটা। সব থেকে উত্তম, যেহেতু রবের জন্য কোরবানি করছি। জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে শেখ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ টিভির পর্দায় প্রতিদিন বিকেল 5টায় আমরা ইসলামের বিভিন্ন দিক নিয়ে কথা বলি। এখন কোরবানির সময় কোরবানি নিয়ে কথা বলছি, হজ নিয়ে কথা বলছি। যে কোনো জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর জানতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন করুন, সে প্রশ্নগুলোর আমরা উত্তর দেব আমাদের এই প্রোগ্রামে বিকেল 5টায়। মহান রব আমাদের প্রত্যেকের কোরবানি কবুল করুন। আল্লাহুম্মা আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।